শিশুদের দাঁত মুখে অল্প সময় থাকে বলে অনেকেরই ধারণা এই দাঁতের যত্নের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ দর্শক, আজ আমরা কথা বলবো বাচ্চাদের স্বল্পস্থায়ী দাঁত নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহরাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, BFDS। শিশুদের দাঁত ওঠা শুরু করে 6 মাস বয়স থেকে। আবার দেখা যায় এই দাঁতগুলি 9 থেকে 10 বা 11 বছরের মধ্যে পড়ে যেয়েই সেখানে আবার নতুন দাঁত গজায়। কিন্তু এই দাঁতগুলিতে এইটুক সময়ের মধ্যেই অনেক ক্যাভিটি হয়। প্রায় সব বাচ্চার মুখের মধ্যে দেখলেই দেখা যায় কোনো না কোনো দাঁতে ফুটা হয়ে আছে বা গর্ত হয়ে আছে, যাকে আমরা ডেন্টাল ক্যারিজ বলি। এই ডেন্টাল ক্যারিজ কেন হয়? এক কথায় বলতে গেলে সঠিক উপায়ে দাঁতের পরিচর্যা না করলে দাঁতের পৃষ্ঠে লেগে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া গোত্রীয় জীবাণু বাচ্চাদের গৃহীত মিষ্টি জাতীয় খাদ্যকণা, বিশেষ করে চকলেট, আইসক্রিম, বিভিন্ন চিনি জাতীয় মিষ্টি, বাজারজাত আলুর চিপস, বাচ্চাদের খুব প্রিয় চিপস, কৃত্রিম ফলের রস বা কোমল পানীয়, এই সমস্ত খাবারকে কাজে লাগিয়ে এই ব্যাকটেরিয়া বিশেষ ধরনের অ্যাসিড তৈরি করে, যেই অ্যাসিড দাঁতের শক্ত আবরণ ক্ষয় করে গর্তের তৈরি করে। তো এই যে গর্ত তৈরি যাদের হয়ে যায়, তখনও দেখা যায় বাবা মা বা অভিভাবক মনে করে এর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এটি একদম ভ্রান্ত ধারণা। কারণ বাচ্চাদের দাঁত যদি সঠিক পরিচর্যা এবং সঠিক চিকিৎসা না নেওয়া হয়, আক্রান্ত দাঁত থেকে শিশুর দৈহিক এবং মানসিক বিকাশ অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়, এটা স্পষ্ট প্রমাণিত। পাশাপাশি শিশুর স্পষ্ট উচ্চারণের সমস্যা হয়, বাচ্চার যে লেখাপড়ার মনোযোগী বিষয়টি এটিও অনেক অংশে কমে আসে। তার পাশাপাশি বাচ্চার সৌন্দর্যহানি হয়। কীভাবে? এই স্থায়ী দাঁতগুলি যে এই দুধ দাঁত পড়ে যে ওই জায়গাটিতে ওঠে, সেই ওঠার যে গাইডলাইনটা দেয় কিন্তু দুধ দাঁত। যাদের দুধ দাঁত আগেই নষ্ট হয়ে যায় অথবা দাঁত পড়ে যাওয়ার পরেও রয়ে যায়, দেখা যায় যে স্থায়ী দাঁতটি আঁকা বাঁকা বা ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি, যেটি পরবর্তীতে তার সারা জীবনই ওই শিশু বা বাচ্চাটির একটি মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই বাচ্চাদের দাঁতের যত্নের ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না। বিশেষ করে বড়দের মতোই সকালে নাস্তার পর, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট করে নরম টুথব্রাশ দিয়ে সবগুলো দাঁতের পৃষ্ঠ পরিষ্কার করে দিতে হবে। বাচ্চা না পারলে অভিভাবকদের করে দিতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চাই পেস্ট খেয়ে ফেলার প্রবণতা থাকে, সেই জন্যে পেস্ট কিট না ব্যবহার করে শুধু ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে, তাহলেও কিন্তু দাঁতটি অনেক অংশেই রোগমুক্ত থাকতে পারে। আর একদম শিশু যখন জন্মগ্রহণের পর, তখন দাঁত থাকে না মুখে, সে সময়ও কিন্তু দুধ খাওয়ানোর পর একটি পরিষ্কার সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে মাড়ি এবং জিভটি পরিষ্কার করিয়ে দিতে হবে। তাহলে আসলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে।